আসসালামু আলাইকুম বেউস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাজিকার পাখির নতুন একটি ভিডিও। তো আপনারা আজকে নতুন একটি আকর্ষণীয় ভিডিও দেখতে পারবেন আমার এই ভিডিওতে, যে আজকে ভিডিওটা কেন। আর আপনারা এই পর্যন্ত অনেক পাখির ভিডিও দেখেছেন, কিন্তু এরকম ভিডিও কারোর কাছে দেখেছেন কি না জানি না, বা কারোর চ্যানেলে আপলোড করা হয়েছে কিনা এরকম ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে সেরকম একটি ভিডিও দেখাবো। অবশ্যই আপনারা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলটি অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও সবার আগে যেন আপনি পেতে পারেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো এই যে দেখেন আমার এখানে 4টা বাজিকার পাখি বাচ্চা হয়েছে। আমি এই যে হাড়ির ভিতর থেকে বের করছি, হাড়িতে ছিল, হাড়িতে এখন নাই। তো 4টা বাচ্চা মাশাল্লাহ। এই সর্বপ্রথম আমি বাজিকার পাখির বাচ্চা, এই বাচ্চা পাখি জোড়া দিছিলাম লুটিনিও, এই যে অস্ট্রেলিয়ান বাজিকার পাখির সাথে। তো সর্বপ্রথম এই যে এখান থেকে দেখেন 4টা বেবি বের হয়েছে মাশাল্লাহ। কত সুন্দর, কত চমৎকার দেখেন, তাদের কালারটা, বডি ফিটনেসগুলো খুব ভালো। আশা করি যখন বেবিগুলো বড় হবে অবশ্যই আপনারা আরও সুন্দর দেখতে পারবেন। দেখেন মাশাল্লাহ কত বিউটিফুল। তাদের বাচ্চা থাকতে তাদের দেখেন শরীরের বডি ফিটনেসগুলো খুব চমৎকার, খুব ভালো দেখেন। তো এই 4টা বাচ্চা হারিতে ছিল, আমি নামিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে। এর কারণ হয়েছে যাইয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা মজার বিষয়। তো অবশ্যই আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই পাখিটা হাড়িতে 5টা ডিম দিয়েছে, 5টা ডিম দিয়েছে, 4টা বাচ্চা। এই যে যখন এই বাচ্চাগুলো, যখন একটা বাচ্চা যখন ফোটা শুরু করে তখন লাস্টে আরেকটা ডিম দিয়েছে। তো সেই ডিমটাকে আমি যখন 4টা বাচ্চা যখন ফুটেছে তখন আমি ডিমটা ফালিয়ে দেওয়ার জন্য বের করছিলাম হাড়ি থেকে। তখন আমি চেক করে দেখি ডিমের ভিতরে বাচ্চা আছে। তখন এই বাচ্চাটা, এই ডিমটা তখন আমি হাড়ি থেকে বের করে, আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন যে বাজিগারের ডিম আমি ডায়মন্ড অফ ঘুঘু পাখির বাসায় দিয়ে দিয়েছিলাম। তো সেই ডিমটা আমি এখন সাকসেস হয়েছি, সেই ডিম থেকে বাচ্চা বের হয়েছে। এই যে দেখেন ডিমের খোসা মাশাল্লাহ দিলে দেখেন, এই যে দেখেন ডিমের, সেই ডিমের খোসা দেখেন, বাজিগারের ডিম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কিচিরমিচির ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। দেখেন এই যে মাশাল্লাহ দেখেন ডিমের খোসা দেখতে পাচ্ছি। তখন আমি ভাবছি, কারণ এই পাখিগুলা 2 দিন আগে 2টা ডিম দিয়েছে, তারা তাদের ডিমের সাথে আমি ওই ডিমটা দিয়ে দিয়েছি যেহেতু তাদের। তো এখন দেখি যে রাতের বেলায় বাজিগারের ডিমটা ফুটে বাচ্চা বের হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন আপনারা মাশাআল্লাহ। এই যে দেখেন তাদের এই যে একটা ডিম, দেখি বাচ্চাটা, এই যে দেখেন মাশাআল্লাহ বাচ্চাটা দেখা যাচ্ছে। দেখেন বাজিগারের, দেখেন এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে। তো এই 2টা ডিম তারা দিয়েছে, 2টা ডিম আজকে 2-3 দিন হয়েছে, 2টা ডিম তারা দিয়েছে। কিন্তু বাজিগার একটা ডিম ছিল, আপনারা অবশ্যই শর্ট ভিডিওতে দেখেছিলেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে বাজিগারের ডিম দেখেন ডায়মন্ড অফ ঘুঘু পাখির সাথে দেখেন। তো অবশ্যই এখন দেখি যে যে এই পাখিটা দেখি, বাচ্চাটাকে দেখি কী করে। আমি দেখি দূরে নিয়ে দিলাম, দেখি ডায়মন্ড অফ ঘুঘু পাখিটা দেখি বাচ্চাটাকে কী করে। আমি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখেন মাশাআল্লাহ দেখেন বাজিগারের বাচ্চা ডায়মন্ড অফ ঘুঘু পাখি দেখেন নিয়ে তা দেওয়ার চেষ্টা করছে, তাকে খাওয়ানোরও চেষ্টা করছে, কিন্তু তাকে খাওয়াতে পারে নাই। কারণ কেন, ওইটার মুখটা একটু দেখেন একটু ঠোরকাঠুরি করছে বাচ্চাটাকে খাওয়ানোর জন্য। তো বাচ্চাটাকে খাওয়াতে পারছে না এই কারণেই। তো এই দেখেন
আমি ডায়মন্ড ডাব ঘুঘু পাখি দিয়ে বাজিগারের একটা বাচ্চা মানে ফুটিয়েছে ডিম থেকে, দেখেন। তো এই দেখেন এটা ডিম দিয়েছিল, মাশাআল্লাহ, এই দেখেন হাড়িতে ঢুকে বসে আছে। তো অবশ্যই এরকম আরও মজাদার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সব সময় নতুন নতুন ভিডিও পাবেন, সবার আগে বেল আইকনটা অন করে রাখবেন যেন নতুন নতুন ব্যাকের আগে আপনি ভিডিও পেতে পারেন। আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, এটি লাইক করেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এখন প্রচুর পরিমাণ গরম, এই কারণে যাদের পাখির এরকম বাচ্চা হয়ে থাকে অবশ্যই এই যে কলমির শাক দিয়ে দেবেন। দেখেন পাখিরা কত সুন্দর করে কলমির শাক খাচ্ছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই।